সেবা চলছে, সেবা গুড মর্নিং এভরিওয়ান, অ্যানাদার মর্নিং ফ্রম বোলপুর। আজকে আমাদের প্ল্যান ছিল সকালবেলা রিটার্ন চলে যাওয়ার, কিন্তু আমরা কাল রাতে যখন বাজারে গেছিলাম, মানে সোনাঝুরি হাটে গেছিলাম, গিয়ে দেখেছিলাম প্রায় বন্ধ, সব ক্লোজিং টাইম চলছে। তাই জন্য আমরা আমাদের প্ল্যানটাকে একটু মডিফাই করলাম এবং আজকের দিনটা এক্সটেন্ড করার প্ল্যান করলাম। আপাতত সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, যেমনটা তোমরা দেখতে পেলে। তারপরে স্নান টান করে রেডি হয়ে এখন আমাদের টোটো বাইরে চলে এসছে। বলা ছিল, টাইম দেওয়া ছিল, আগেই চলে এসছে, আমরা তখনও রেডি হতে পারিনি। এবার মোটামুটি একটা টাইপের রেডি হয়েছি যে সবাই মিলে যাব। তারপরে লাঞ্চটা আজকে আমরা বাইরে করব, এখানে হোটেলে করার প্ল্যান নেই। দেখবো একটু এক্সপ্লোর করে যে কীরকম বাইরের খাবার দাবার। আর এখানে আমাদের ছোট্ট পুচকুলিটা খালি ধাক্কা ধাক্কা করে যাচ্ছে। এই পুলটার মধ্যে একটা বল আছে, একটা ছোট বোট আছে, ওই দুটোকেও ধাক্কা দিচ্ছে, এপার থেকে দিচ্ছে ওপারে যাচ্ছে, ওপার থেকে আবার ঘুরে ফিরতে ফিরতে ও মোটামুটি ততক্ষণে 50 বার ধাক্কা ধাক্কা করে ফেলছে। শোনাই, তোর ফোন পড়ে আছে এখানে, এই যে ধাক্কা দেওয়া হলো, ধাক্কা দেওয়া হয়েছে, ধাক্কা ধাক্কা হলো, ধাক্কা হলো, হ্যাঁ এলে আবার ধাক্কা, তার জন্য কিছুক্ষণের অপেক্ষা। অপা ওই যে ওটা কে, দুর্গা ঠাকুরের সাথে কে ছিল, কে আছে? হ্যাঁ, কার্তিক। ভালো লেগে গেছে, মিষ্টি মিষ্টি মাছটা একটু দিতে হয় যাতে টেস্টটা ডেভেলপ করতে পারে। Right there on top of the moon, we could sit and do nothing. I wish we were bold to just fly away. I don't wanna care, just be here and I'm good alone. I'll be okay, miss you like an old friend. Too scared now, thinking I should call up. I'm not. I think it's hard how we always wait another day. How we watch things that kids walk away.
live down by the water, watch you come and go home. I wish we were both to like sail away. I just don't wanna care. Can you be here? মোটামুটি আমরা এখন সোনাঝুরি হাটে, এখানে দাদা সোনা বৌমনি সবাই একটু একটু দূরে দূরে সবাই চলে গেছে, যে যার মতো করে জিনিস কিনছে। সোনাইও আছে জাস্ট আমার পিছনে, ওই যে দেখতে পাচ্ছ অলরেডি 2টো ব্যাগ কিনেছে, তারপরে বাকি আরও কিনছে। কি দেখছিস, কিছু বলবি? হাই বলো, হাই হাই হাই। কিছুই বলবে না, শুধু ড্যাব ড্যাব করে দেখবে। পিছন দিকের সিনটা দেখো, ড্যাব 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 ড্যাব। পিছন দিকের ভিউটা দেখো কি সুন্দর, দারুণ 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 দারুণ। আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি আর ড্যাব ড্যাব করে দেখছি, ড্যাব ড্যাব। ওখানে ডান্স চলছে, জি ওই যে পিছনে ডান্স চলছে। ডান্স করবা, ডান্স করবা? দেখো সোনাঝুরির হাটে এসেছি, আর কোনো শপিং করবো না তা তো হতে পারে না। টুকিটাকি আমরা কিছু জিনিসপত্র কিনলাম, সেই করতে করতে রোদ্দুরটা তো পুরো চলে গেল, অন্ধকার হতে যাচ্ছে। একটু ফাঁকা দিকে যাচ্ছি কারণ আমাদের পুচকুলারা ওই ফাঁকা জায়গাটার মধ্যে আছে। আর দেবরাজকে খালি দেখাই, দাঁড়াও, 10টার ব্যাগ ধরিয়ে দিয়েছি, ও যাচ্ছে ধরে ধরে, মোটামুটি ওরই দায়িত্ব। ওই দেখ, খুবই সুন্দর এখানের ভিউটা। তাহলে ওভারঅল এক্সপেরিয়েন্স ভালো? এক্সপেরিয়েন্স বেশ ভালো। হ্যাঁ, এখন কালকে আমার সন্ধ্যাবেলায় মনে হয়েছিল এত সোনাঝুরি সোনাঝুরি দেখি, আমি যখন এসে পৌঁছালাম তখন অন্ধকার। তারপরে আজকে আমরা যথেষ্ট টাইম নিয়ে আসতে পেরেছি, অনেক হাঁটা হয়েছে, একদম মোটামুটি সবাই ক্লান্ত, এখন ফেরা হচ্ছে। সব স্টেট প্রান্তিকে দাঁড়ায় না, সেক্ষেত্রে আপনাদেরকে বোলপুর শান্তিনিকেতন স্টেশনের নামতে হবে। ওখান থেকে আপনি টোটো করে বলবেন যে পারুলডাঙ্গা টোল ট্যাক্স, ড্রিমল্যান্ড, শান্তিনিকেতন রিট্রিট। ওকে, ওখান বললেই ওরা ঠিক নিয়ে চলে আসবে। আর এখানে নিয়ার বাই স্টেশন হচ্ছে প্রান্তিক থেকে খুবই কাছে, 1.5 কিলোমিটার এরকম বটে প্রান্তিক থেকে। আচ্ছা, আর এখান থেকে নিয়ার বাই ভিজিটিং স্পট প্রত্যেকটাই কিরকম দূরত্বে? সব কিছু আপনার 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন। মানে যেগুলো ক্যাম্পাস আছে, মিউজিয়াম আছে, আরও কিছু পার্ক আছে, হাট আছে, সোনাঝুরি হাট, খোয়াই হাট, কোপাই নদী, এগুলো সবই খুব কাছেই এখান থেকে। আর এখানে কি কি ক্যাটাগরি রুম অ্যাভেলেবল? এখানে আপনার সোনাতরি ক্যাটাগরি রুম আছে। সোনাতরিতে আপনার 9টা রুম আছে, 9টাই প্রাইস হচ্ছে আপনার 3,500 প্লাস ট্যাক্স। আর অতিথি নিবাস আছে দুটো, একটা আছে ডাবল বেডের আর একটা আছে 4 বেডের। ডাবল বেডেরটা 3,000 টাকা, 4 বেডেরটা 3,500 টাকা প্লাস ট্যাক্স। আর গীতাঞ্জলি আছে, গীতাঞ্জলি আপনার 1, 2, 3, 1 and 4 এই দুটো হচ্ছে একটু বেশি প্রাইস, এগুলো আপনার 3,000 প্লাস ট্যাক্স। আর যেগুলো গীতাঞ্জলি নর্মাল রুম আছে ওগুলো 2,500 প্লাস ট্যাক্স। ঘরে বাইরে 1, ঘরে বাইরে 2। ঘরে বাইরে 1টা হচ্ছে আপনার
$4,000 প্লাস ট্যাক্স, ওটা একটু ডিলাক্স রুম, ভালো ভিউজ খুব ভালো ওখানটার। আর আপনার যেটা ঘরে বাইরে 2 আছে, ওটা গ্রাউন্ড ফ্লোরে আছে, ওটা আপনার প্রাইস হচ্ছে 3,000 প্লাস ট্যাক্স। এন্ড প্রপার্টির মধ্যে আমরা যেরকম দেখেছিলাম বাচ্চাদের জন্য পার্ক এবং সুইমিং পুল অ্যাক্সেসিবল একদম সুইমিং পুল অ্যাক্সেস করা হবে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আর লাস্ট প্রশ্ন, এই প্রপার্টিটার এজ কিরকম? মানে প্রত্যেকটাই দেখছি সমস্ত কিছু নতুন, এখনো কাজ চলছে, এখনো অনেক কিছু তৈরি হচ্ছে। গেমিং রুম হবে, আরো রেস্টুরেন্ট হবে, আরো কিচেন হবে, আরো রুম বাড়ছে, 5টা রুম আরো হচ্ছে। প্রপার্টিটা আপনার বেসিক্যালি 1 বছরের আশপাশ, 1 বছরের মতো ওপেনিং হয়েছে, বেশি দিন হয়নি। একটা পুকুর বানানো হচ্ছে, মানে পুকুরটা কাজ চলছে, ওটা একটা পুকুরটাকে একটু সাজানো হবে। থ্যাংক ইউ সো মাচ দাদা Welcome, sir. হেল্প করার জন্য। আমাদের ভিউয়ার্সদের জন্য বলছি, যখন বোলপুর আসার প্ল্যান করবে অবশ্যই এই প্রপার্টিটাকেও কনসিডারেশনের মধ্যে রাখবে। আমরা যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। আজ সকালবেলা, সোমবার সকালবেলা আমরা এখন বেরোনোর জন্য পুরোপুরি রেডি। এই ছোট্ট ট্রিপটা দারুণ মজাদার হয়েছে, খুব ভালো কেটেছে। অ্যান্ড এখন আমরা এখান থেকে বেরাবো প্রায়, এখন বাজে ঘড়িতে 8টা। কলকাতা পৌঁছাতে পৌঁছাতে 12টা বেজে যাবে। আর তারপরে আবার যে যার ঘরে। এই একটা পুকুর এখানে যে ডোবা নালার মতো হয়ে আছে, এটা আমরা লক্ষ্য করিনি, আজকেই আমি জাস্ট সকালবেলা লক্ষ্য করলাম। এটাকে নাকি ভবিষ্যতে লেকে পরিণত করে দেওয়া হবে, ছোট একটা লেক আর কি। তো এই হচ্ছে আমাদের অ্যাকোমোডেশন যেখানটা ছিল সোনারতরী, তার ঠিক সাইডটা। আর এই যে পাঁচিলটা আছে, এই পাঁচিলের ওপারে হচ্ছে রেল লাইনটা। এখানে প্রান্তিক স্টেশনটা জাস্ট উইদিন 200 মিটার। আর এদিকে হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন উইদিন 1 কিলোমিটার। সো এই ছিল আমাদের রুম, এখন পুরো রুম খালি, আমরা সব গুছিয়ে নিয়েছি। ম্যাডাম এখানে দাঁড়িয়ে আছে, মনটা একটু একটু খারাপ লাগছে নাকি? এত লাগছে, ছোট একটা ট্রিপ কিন্তু কমপ্লিট, উইকেন্ড খতম, শেষ, একদম শেষ। এবার আবার ব্যাক টু ওয়ার্ক। টাটা করে চলো, টাটা, আওয়ার রুম, টাটা। ফেরার পথে মোটামুটি বর্ধমানের কাছাকাছি এসে ঘুষকরাতে এসে আমরা দাঁড়িয়েছি একটা রেস্টুরেন্টের সামনে ব্রেকফাস্ট করার জন্য। জয়মা কালী হিন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। যাই হোক, অনেক রেস্টুরেন্ট দেখছিলাম বন্ধ আছে, সকালবেলার টাইম তো, আর্লি মর্নিং। তো এটা দেখলাম খোলা আছে, একটু খোঁজ খবর লাগিয়ে নেওয়া হলো, তারপরে দাঁড়িয়ে গেলাম। প্রচণ্ড রকমের রোদ, কিন্তু টেম্পারেচারটা খুব ভালো। আর তো ব্লগে দেখাই যায় না আপনাকে, কি ব্যাপার, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন কেন? দেখা যায়। আমরা এখন ওয়েট করছি একটু ব্রেকফাস্ট করার জন্য। নিউজে দেখাচ্ছে উত্তরের হাওয়ায় রাজ্যে শীতের আমেজ, শান্তিনিকেতনে 13 ডিগ্রি, আমরা তো জাস্ট পেরিয়ে এলাম। ভালোই ঠান্ডা ফিল করেছি, ঠিক আছে। এবারে লেটস সি কি কলকাতায় গিয়ে কি ফিল করি। আমাদের পনির পরাঠা, পনির পরাঠা আছে, তার সাথে একটু স্যালাড আর